জানতে এই মঞ্চে যে কে আসবে। নামটা শোনার পরেই অনেকে হয়তো চিনে ফেলছে, তাহলে নাম থেকেও চিনা যায়, জানি না জানি না। একটা মাধ্যম হলো চেহারা দেখে চিনা, আরেকটা হইল নাম শুনে চিনা। যখন আল্লাহরে পাক দেখা যায়, কত একটা চিননের মাধ্যমে হয়েছে, দেখা যায় না, ওনাকে দেখা যাবে না। একদিন আমরা দেখব, আর সেই দেখাটা দেখব জান্নাতের একটা বিশাল মাহফিলে যাব। পড়ুন আলহামদুলিল্লাহ। কোথায় দেখবো আল্লাহকে? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, রে জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা দিয়েছিলাম সব কি তোমরা পেয়েছো? আল্লাহ প্রশ্ন করবেন, সব কি তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবেন, আল্লাহ গো, সব পেয়েছি, একটা জিনিস আমরা এখনো পাই নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করবেন, কি পাও নাই তোমরা? কোন জিনিসটা তোমাদের দেওয়া হয় নাই? এমন সময় জান্নাতীরা বলবেন, আল্লাহ, রাত যখন গভীর হয়ে যাইত গো, আমি আমার বিবি বাচ্চা সব কিছুর মায়া কলিজা থেকে সরাইয়া তুমি আল্লাহর পাগল হয়ে আমি ঘুম থেকে জাগতাম, তোমার ঘর মসজিদের দিকে রওনা দিতাম, আর সেখানে গিয়ে ওযু বানাইয়া কাবলা মুখে দাঁড়াইয়া নামাজ আদায় করতাম, তোমার কুদরতি কদমের সাজদা দিয়া পড়ে থাকতাম। এরপরে মনে গাতের মাধ্যমে তোমাকে আল্লাহ বলে বলে ডাকতাম, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতাম। সারাটা জীবন গেল, তোমাকে দেখতে পারলাম না। জান্নাতের ভেতরে তোমাকে দেখবো শুনেছিলাম, আল্লাহ গো, সব পাইলাম, এখনো তো তোমাকে আমরা দেখতে পারলাম না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নির্ধারিত ফেরেশতাদেরকে ডাক দিবেন, ওরে জান্নাতের ফেরেশতারা, আর দেরি করো না, জলদি করে জান্নাতের ভেতরে একটা বিশাল মাহফিল আয়োজন করো। আর সেই আয়োজনটা হবে আল্লাহর জান্নাতগুলোর মধ্য থেকে জান্নাতুল ফিরদাউসের ভেতরে। আমার আল্লাহ বলবেন, এই মাহফিলের মাধ্যমে আমি মহান আল্লাহ আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করব। আমি এই মাহফিলে পুরা চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো না, এই কারণে আমার মূল কিছু কথা, মৌলিক কিছু কথা আমার বিষয়টার ভেতরে সামনে রয়ে গেছে, যেগুলো আমাকে বলতে হবে। শুধু ইশারা দিলাম, দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, দেখা যাবেও না, তবে হ্যাঁ হ্যাঁ একদিন আমরা আল্লাহকে দেখবো। এক আওয়াজে সকলে মিলে একসাথে বলুন, কোন জায়গায়? আরো জোরে বলুন, কোন জায়গায়? জান্নাতের। আল্লাহ তৌফিক দিন, বলুন ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহর এইটার কেনার মতো কোনো সুবিধা নাই। ওনার যে 100টা নাম আছে, আসুন আমরা একটু চেষ্টা করে দেখি ওই নামগুলির ভেতর থেকে আল্লাহ পাক কি কিনা যায় কি যায় না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাকে, কিন্তু কে সে কে? যার ইবাদত আমাদেরকে করতেই হবে, তার পরিচয় আমাদের দরকার আছে না? পরিচয়টা তুলে ধরার লক্ষ্যে আমি আপনাদের মাঝে আল্লাহ পাকের নামগুলো নিয়ে কিছু কথা বলছি। একটা নাম হচ্ছে জাতি নাম, বাকি 99টা হচ্ছে বলুন সিফাতি নাম। জাতি নাম কারে কয়, সিফাতি নাম কারে কয়, এই জিনিসটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, আশা করি খুব সহজে বুঝে আসবে। এর আগে আমি কয়েক মর্তবা একটু জিকির করব, এই জিকিরের আওয়াজ থেকে আমি আইডিয়া করে নেব আপনাদেরকে নিয়ে আজকে আলোচনা কতক্ষণ চলতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা সামনে আসতেছে।
আমি আলোচনার শিরোনামটা শুধু সাজায় রাখলাম আপনাদের সামনে। 8টা পয়েন্টের উপরে আমাদের কথা হবে ইনশাআল্লাহ। শিরোনামটা সাজায় দিলাম শুরুতে, বিস্তারিত আলোচনা শুরু হয়ে গেছে, একটার উপরে কথা চলতেছে, একেবারে আমরা সামনের দিকে বাড়তে থাকবো। তবে কতক্ষণ সময় আপনাদের কিনে আমি মাইকে থাকতে পারবো, এটা পরীক্ষামূলক একটা জিকির হবে। এই জিকিরের আওয়াজের মাধ্যমে আপনারা বুঝাই দিলেন আলোচনা কতক্ষণ চলবে। মিটারটা আপনাদের মাঝখানে আমি ছেড়ে দিলাম, আর নাম্বারটা কত পাবো এটা আমি মিটারটা টান দিয়াই না, এরপরে দেখবো কত নাম্বার আপনারা আমাকে দিতেছেন। এই জন্য শুরু হচ্ছে পরীক্ষামূলক জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এক কথাই জবাব দেবে আপনাদের আল্লাহ পাকের সাথে কি কোন শরীক দ্বারা আছে? আরো জোরে গান কয়জন? সারা জাহানের খালেক বলতে কে? সারা জাহানের মালিক বলতে কে? আলম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا সারা জাহানের খালেক মালিক তুমি আল্লাহ আই মেরে ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুহতারাম বন্ধুরা, বলছিলাম জাতি নাম কাকে বলা হয় আর সুফাতি নাম কাকে বলা হয়। জাতি নাম মানে আসল নাম, আর সুফাতি নাম মানে গুণবাচক নাম। বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। কিছু সময়ের জন্য ধরে নেন আপনাদের এই তেল পাড়ায় সময়ের ভদ্রলোকের বলে যায় একটা আবেগ পয়দা হয়। কিসে আবেগ? আল্লাহ পাক যদি আমাকে একটা ছেলে দান করে, এই ছেলেটাকে আমি মাদ্রাসায় পড়াবো, আলেম।
এমন আবেগওয়ালা কিছু মানুষ আছে না? তো আল্লাহ তাআলা দয়া করে এই মানুষটাকে একটা ছেলে দান করলেন। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ছেলে দান করলেন। এখন বেচারা খুশির খেলাই, কারণ 8টা মেয়ের ঘরে আল্লাহ একটা ছেলে দিচ্ছে। কয়টা মেয়ের ঘরে? এখন তো আমার এই বাংলাদেশের বাস্তব পরিস্থিতি যেটা, এটা হইলো আপনার মেয়ে হইলে স্বাভাবিক কারণে দেখা যায় বাবা একটু মনটা বেজার হয়ে যায়। এরপরও কি করবেন, নিজের মেয়ে হিসাবে লালন পালন না করে পারে না, কিন্তু মনের দিক থেকে একটু বেজার হয়ে যায়। আর ছেলে হইলে খুব খুশি হয়। তো মেয়ে হইলে বেজার হওয়ার কারণ কি? কারণ একটাই, মেয়ে যে হইছে যাওয়ার সময় তো লয়া যায় কত অসুবিধা। কথা বলবেন নাই? যাওয়ার সময় লইয়া যাইব, এই যে 10 লাখ লইয়া যাইব, এই ভয়ের খেলাই মেয়ের জন্ম নেওয়ার সাথে সাথে বাবার মন খারাপ। আফসোস, খুব আফসোসের বিষয়। মেয়ে জন্ম নিলে বাবার মন খারাপ হবে কেন? বরং বাবার মনটা আরো আনন্দ পাওয়ার কথা। খারাপ হওয়ার কারণ তো আমরা নিজেরাই তৈরি করেছি, আমরা নিজেরাই তো কারণ তৈরি করেছি। ছেলে বিয়ে করাইতে গেলে ছেলের পক্ষ থেকে খুব বেশি চাওয়া পাওয়া থাকে, বিভিন্ন চাওয়া পাওয়া। আর মেয়ের বাবা মেয়ের জন্ম দিয়া বিরাট বিপদে পড়ে গেল, ছেলের পক্ষের চাওয়া পাওয়া পূরণ না করলে মেয়েও দিয়ে দিতে পারতেছে না, এক মহা বিপদে। এমনকি কিছু ছেলে পেলে সমাজে আছে যারা বিয়ে করার সময় যৌতুক নেয়, কথা কয় না, যৌতুক নেয়। এমন কিছু ছেলে পেলে, এমন কিছু জামাই যারা বিয়ে করেছে যৌতুক নিয়েছে শ্বশুর বাড়ি থেকে। আপনাদের জানা মতে এমন কিছু নাই? কেন কেন এটা আমার বুঝে আসে না।